আমরা গত ক্লাসে করছিলাম তোমার আছে sp3d সংকরণ, ফসফরাসের sp3d সংকরণ। আজকে আমি করব sp3d2 সংকরণ। কি করব? sp3d2 খেয়াল করো, sp3d2 সংকরণ। তো প্রথমে আমরা sp3d2 সংকরণ কাকে বলে সংজ্ঞাটা দিবা। প্রথমে যে কোনো পরমাণুর যোজ্যতা স্তরে ভিন্ন শক্তির একটা s অরবিটাল, তিনটা p অরবিটাল ও দুইটা d অরবিটাল মিশ্রিত হয়ে সমান শক্তির 6টা sp3d2 সংকর অরবিটাল উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে তোমার বলা আছে sp3d2 সংকরণ। হয়ে গেল। এখন sp3d2 সংকরণ কোন কোন যৌগের হয়? আমাদের কমন কিছু ধরন আছে, SF6, টেলুরিয়াম, হেক্সাফ্লোরাইড, Fe, CN6 এই যৌগগুলোর আমাদের sp3d2 সংকরণ। এছাড়াও অনেক যৌগ আছে যাদের আমরা বলতে পারি sp3d2 সংকরণ। তো আমরা প্রথমে কমন যে উদাহরণ আমরা SF6 একটা করি, একটা করলে বাকিগুলোর সিস্টেম প্রায় ইকুয়াল। সো আমরা করতে পারি। দেখো, তো আমরা কি করতে পারি? SF6 এর সংকরণ। এই সংকরণটা তোমরা কিভাবে নির্ণয় করবে? নির্ণয় করার টেকনিকটা আমরা বলছিলাম, যদি যোজ্যতা স্তরের মোট ইলেকট্রন 9 থেকে 56 হয়, সেটিকে 8 দ্বারা ভাগ করবে। যদি অবশেষ থাকে 15-2 দিয়ে ভাগ, এরপর ওই অবশেষ ও ভাগফল দুটি যোগফলে ওই যোগের সংকরণ হবে। তাহলে SF6 সালফার গ্রুপ 6 এর মৌল, সো যোজ্যতা স্তরে 6টি ইলেকট্রন আছে। তাহলে 6 প্লাস 7 গুণ 6, কারণ ফ্লোরিনের যোজ্যতা স্তরে 7টা আছে, এর আছে 6টা। তাহলে আমাদের কি আছে? 6 7 42, 48। 48 কে আমরা কি করব? 8 দিয়ে ভাগ করব। তাহলে 6 একটা 48 শূন্য। তাহলে এখানে 6 হলো। 6 যদি হয় এটা হচ্ছে আমাদের কি হবে? sp3d2। আচ্ছা, এর মুক্ত জোড় ইলেকট্রন আছে কিনা সেটা আমরা নির্ণয় করি। দেখো, মুক্ত জোড় ইলেকট্রন নির্ণয় করার জন্য আমরা কি করব? কেন্দ্রীয় পরমাণুর যে সংকরণ নাম্বার থাকবে, ওই সংকরণ নাম্বার থেকে ওই পরমাণুর সাথে যত পরমাণু আছে সবগুলো বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলেই আমাদের মুক্ত জোড় ইলেকট্রন আছে কিনা সেটা বের করা যাবে। খেয়াল করো, তাহলে 6 বিয়োগ 6 শূন্য। 6 এর কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। তাহলে আমরা আইডেন্টিফাই করে ফেললাম এর হচ্ছে sp3d2 সংকরণ, এবং এর আকৃতি হচ্ছে আমাদের আছে অষ্টতলকী হবে, বন্ধন কোণ 90 ডিগ্রি, এবং এতে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। প্রাথমিক আইডিয়া আমাদের চলে আসে। আমরা এবারে এক এক করে বর্ণনায় চলে আসি। খেয়াল করো, স্বাভাবিক অবস্থায় কেন্দ্রীয় পরমাণু SF6 এর কেন্দ্রীয় পরমাণু সালফার, কারণ যৌগে ওর পরিমাণ কম, পারমাণবিক সংখ্যা ও জারণ মান বেশি, সো ও কেন্দ্রীয় পরমাণু। তাহলে স্বাভাবিক অবস্থায় সালফার 16 কি আছে? আমরা সংক্ষেপে যদি লিখি, নিয়ন লেখা যায়, তাহলে 10 হয়ে গেল। আর তোমার আছে 3s2 3p x 3p y 3p z। তাহলে এখানে কি হবে? দেখো, দুইটা একটা একটা, আর d অরবিটাল দুইটা ফাঁকা থাকে। 3d x² - y² 3d z²। তখন কি হবে? এটা শূন্য থাকবে, এটা শূন্য থাকবে। এখন এই সালফারকে যখন উত্তেজিত করা হয়, উত্তেজিত অবস্থায় উত্তেজিত চিহ্ন এই জায়গায় ডান পাশে উপরের দিকে তুমি হচ্ছে স্টার চিহ্ন দিয়ে দেবা, এটা উত্তেজিত চিহ্ন হয়ে যাবে। তাহলে এখানে কি আছে? 16 নিয়ন আর 3s 3px 3py 3pz
এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার 3d জেড স্কয়ার। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন আমাদের এখানে চলে আসলো, এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসলো, আর যেটা একটা একটা করেছিল সেটা এইভাবে থাকলো। এখন আমাদের কি হবে দেখো, এখন আমাদের কি হবে, সংকরিত অবস্থায় দেখো, খেয়াল করো, সংকরিত অবস্থায় সালফার 16 দিয়ে দিলাম নিয়ন। খেয়াল করো, তাহলে আমাদের মোট সংকর অরবিটাল কয়টা হবে? আমি কিন্তু বলছিলাম কোন পরমাণুর যোজ্যতা স্তরে যতগুলো অরবিটাল মিশ্রিত হয় সেম সংখ্যক অরবিটাল তৈরি হয়। সো আমাদের এখানে একটা এস, তিনটা পি, দুইটা ডি মিশ্রিত হয়েছে। আমরা নিশ্চিত হতে পারলাম যে এখানে আছে আমাদের সংকর অরবিটাল কয়টা হবে? 6টা, এবং তাদের মানে সবগুলো শক্তি সমান। খেয়াল করো কি কি, sp3d2, 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 1 2 3 4 5, আরেকটা দিয়ে দিলাম sp3d2। তখন আসছে আমাদের কি হবে খেয়াল করো, এর সাথে 3 দিলাম, সামনে 3 দাও, এখানে 3 দাও, 3 দিলাম, যাদের প্রত্যেকটাই একটা করে বিজোড়, কারণ এখানে দেখো মোট ইলেকট্রন আছে 6টা। সো আমরা ওখানে ইলেকট্রন দিয়ে দিলাম 6টা। এখন আমাদের আছে কি হয় দেখো, খেয়াল করো, এর সাথে আরেকটা পরমাণু ছিল ফ্লোরিন। তখন ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস এর ই বিন্যাস আমরা লিখতে পারি 1s2 2s2 2p x 2p y 2p z, দুইটা দুইটা একটা। এবার আমরা স্ট্রাকচারটা এঁকে ফেলবো। খেয়াল করো আমাদের কোন কোন অরবিটাল অংশ নিয়েছে। আমাদের অরবিটাল অংশ নিয়েছে এখানে s অরবিটাল একটা, p অরবিটাল তিনটা, d অরবিটাল দুইটা। সো আমাদের বর্ণনাটা দেখো, আমরা s অরবিটালটা এঁকে নিলাম x y z, এর নাম হচ্ছে 3s। এর সাথে দেখো 3p অরবিটাল x y z, এর নাম হচ্ছে 3p। তাহলে একটা আছে x অক্ষ বরাবর, সেটাকে বলা হচ্ছে 3px, 3py, 3pz। আমরা যেটা বলি p অরবিটাল, অ্যাকচুয়ালি p অরবিটাল না বলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট বিষয় হয় p অরবিটাল সমূহ, d অরবিটাল সমূহ, f অরবিটাল সমূহ। কারণ কি, ওদের ক্ষেত্রে দেখো অনেকগুলো অরবিটাল একত্রে মিক্সার হয়। কেউ যদি মনে করো না স্যার আমি এভাবে আঁকবো না, আমি পার্ট পার্ট করে আঁকবো, সেটাও সম্ভব। সেটা কিভাবে করবা, তখন এটা পার্ট পার্ট করে এভাবে তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নাই। এভাবে এঁকে নিয়ে এটা যদি 3px হয়, 3py হয়, 3pz হয়, প্লাস দিয়ে প্লাস দিয়ে। খেয়াল করো এটা x y z, x y z, x y z, এটা হচ্ছে 3px, 3py, 3pz। এভাবে আঁকলেও আঁকতে পারো, ঠিক আছে। তো অত মানে সময় ইয়ে করার জন্য, সময় বাঁচানোর জন্য পরীক্ষার সময় তোমরা এটা করবে, এটা করলেই হবে। আর এটা যখন এটা যেন দুইটা করার দরকার নেই, কারণ টাইম নষ্ট হবে। দুইটা করলে ভালো হয়, বা দিয়ে এটা লিখতে পারো, না করলে কোনো সমস্যা নেই। সো এটা আমাদের দরকার নাই, আমরা এটা করলেই হবে। এর সাথে দেখো আমাদের ডি অরবিটাল আছে। ডি অরবিটাল খেয়াল করো x y z, x y z। আচ্ছা 3d x স্কয়ার মাইনাস y স্কয়ার 3d z স্কয়ার। তাহলে আমাদের কি হবে দেখো, x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে x অক্ষ বরাবর একটা ডাম্বেল যাবে, y অক্ষ বরাবর একটা ডাম্বেল যাবে, এর নাম আছে 3d x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখানে আরেকটা যায় 3d z স্কয়ার, এই যে এটা, আরে চারিদিকে একটা এইভাবে বলওয়ান থাকে, ঠিক করে দিতে পারো। এই এখন এই কটা অরবিটাল যখন মিক্সার হবে, তখন সংকর অরবিটাল হয়ে যাবে আমাদের কয়টা, 1 2 3 4 5 6। হ্যাঁ,
অর্থাৎ যতগুলো অরবিটাল মিশ্রিত হবে ততগুলো শঙ্কর অরবিটাল তৈরি হবে। এর ক্ষেত্রে কি এমন বিষয় হবে দেখো, লক্ষ্য করো, আমরা এখানে আছে অষ্টতলকীয় ফিগার। সো আমরা প্রথমে তোমরা আঁকার টেকনিকটা লক্ষ্য করো, এইভাবে বর্গ মতন একটা এঁকে নিবা। বর্গ মতন এঁকে নিবা, যাদের প্রত্যেকটা শঙ্কর অরবিটাল একটা করে ইলেকট্রন থাকে। নেওয়ার পরে এবারে তোমরা উপরে একটা দাও, নিচে একটা দাও, দিলাম। এবার হচ্ছে আমাদের দেখো, এর সাথে চলে আসবে আমাদের প্রত্যেকটা অরবিটাল নাম কিন্তু sp3 d2 sp3 d2 sp3 d2 sp3 d2 sp3 d2 sp3 d2 শঙ্কর অরবিটাল 6টা। অর্থাৎ দেখো এইগুলো সব কটা শক্তি সমান, অর্থাৎ এই অরবিটাল গুলো মিক্সার হওয়ার পরে সমান শক্তি সম্পন্ন আমাদের এরকম 6টা অরবিটাল তৈরি হলো। তখন কি হবে দেখো, এর সাথে আমাদের অংশগ্রহণ করছে ফ্লোরিনের কোন অরবিটাল 2pz, ফ্লোরিন 9 2pz, খেয়াল করো 6টা। তখন কি ঘটনা ঘটবে দেখো, লক্ষ্য করো, এই 6টা আমরা এইভাবে এঁকে নিতে পারি, একদম হুবহু এরকম বর্গ এঁকে নিতে পারি। এই যে আমরা দিয়ে দিলাম 1 2 3 4, উপরে একটা দিয়ে দাও, নিচে একটা দিয়ে দাও। তখন তুমি কি করবা, এর সাথে ফ্লোরিনে দেখো কোন অরবিটাল অংশ নিছে 2pz, আমরা জানি পি অরবিটাল দেখতে ডাম্বেলের মতো। তখন কি হবে, এর সাথে এটা সামনাসামনি এইভাবে অধিকরণ করবে, এর সাথে এটা সামনাসামনি, এর সাথে এটা সামনাসামনি, এর সাথে এটা সামনাসামনি অধিকরণ করবে। এখান থেকে একটা সামনাসামনি এইভাবে অধিকরণ করবে। দেখো এখানে নামটা লিখতে পারো সালচিত্র, সালফারের sp3d2 শঙ্কর অরবিটাল। এটা তোমরা দিতে পারো। এখানে তোমার আছে এটা লেখো SF6 এর অরবিটাল চিত্র। এর সাথে দেখো এর আকৃতি দেখো, লক্ষ্য করো 1 2 3 4, পুরাপুরি এইভাবে আমরা একদম পুরোপুরি বর্গ দেখো। বিষয়টা এমন হতে পারে, স্টেট আঁকবা, এবারে কি করবা, উপরে একটা দাও, নিচে একটা দাও। দেখো এই কর্নার গুলোই আমাদের আছে ফ্লোরিন ফ্লোরিন ফ্লোরিন। এবারে কি করব, আমরা এইগুলো এইভাবে বর্গ যেটা আছে সেই বর্গটার শেপটা এবার ডট ডট, নট এরকম পুরো দাগটা না, পুরো দাগটা ভুল হবে, কারণ কি পুরো দাগ দ্বারা বোঝায় ওটা বন্ধন, আর ডট ডট দ্বারা বোঝায় ওটা হচ্ছে শেপ। এখন কি করবা, এই যে উপরে একটা ফ্লোরিন আছে, নিচে একটা ফ্লোরিন আছে, আমরা তখন কি করব, এই যে উপরে যেটা আছে ওর সাথে এই যে চারটা 1 2 3 4, এই চারটার আমরা একটা শেপ এঁকে দেব। দেখো এর সাথে এর দিয়ে দিলাম, এর সাথে এর দিয়ে দিলাম, এর সাথে এর দিয়ে দিলাম, এর সাথে এর দিয়ে দিলাম। দেখো এই একটা হলো। এখন আমরা আবার করতে পারি কি, এর সাথে এর দাও, এই যে চারটার সাথে 1 2 3 4, ওই চারটার সাথে নিচেরটার বন্ড বন্ড এই দাও, শেপটা দেখাই দিবা। এর সাথে এইভাবে দাও, এর সাথে এর দিলাম, এর সাথে এর দিলাম। দেখো দেখে কিন্তু মনে হচ্ছে অনেক জটিল, প্রথম পর্যায়ে তোমাদের দেখলে অনেক জটিল মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা সোজা। যে সালফারটা এইভাবে স্ট্রাকচার করে নিয়ে এই যে চারটা যেটা সমতল বরাবর থাকবে 1 2 3 4, উপরের চারটার সাথে জাস্ট শেপ আঁকাই দিবা, নিচের চারটার সাথে শেপ আঁকাই দিবা। তাহলে এর ক্ষেত্রে দেখো এই যে এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আবার এখানে অ্যাঙ্গেলটা এটাও কিন্তু 90 ডিগ্রি। সো আমরা যদি এখানে লিখবা চিত্র আর SF6 এর আকৃতি,
আকৃতি। আমরা বর্ণনা কিভাবে দিতে পারি খেয়াল করো। প্রথম পর্যায়ে আমি আরেকবার রিভিউ করি, সবাই মনোযোগ দিয়ে শুনবা। সালফারের স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাসে দেখা যায় 3d z স্কয়ার ফাঁকা থাকে। উত্তেজিত অবস্থায় আমাদের আছে 3s থেকে একটা ইলেকট্রন 3d 3ds এবং 3px থেকে একটা করে ইলেকট্রন যথাক্রমে 3dxy এবং 3d z স্কয়ারে গমন করে। সংকরিত অবস্থায় 6টা sp3d2 সংকর অরবিটাল তৈরি হয়, যার প্রত্যেকটায় একটা করে বিজোড় ইলেকট্রন আছে। আমাদের এই পর্যন্ত বর্ণনা কমপ্লিট। এরপরে বলবা এই 6টা বিজোড় ইলেকট্রন বিশিষ্ট 6টা sp3d2 সংকর অরবিটাল 6টা ফ্লোরিন পরমাণুর 2pz অরবিটালের সাথে সামনাসামনি অধিকরণ করে 6টা sp3d2 2pz সিগমা বন্ধন তৈরি করে। 6টা sp3d2 2pz sp3d2 2pz sp3d2 2pz sp3d2 2pz এটার নাম sp3d2 2pz। এইভাবে 6টা আমাদের আছে কি হবে সিগমা বন্ধন তৈরি হবে। ফলে এর আকৃতি হয় অষ্টতলকীয় আর বন্ধন কোণ আছে আমাদের 90 ডিগ্রি। অ্যাকচুয়ালি মনে আছে এইটা 90 ডিগ্রি না, অনেক কম। তোমাদের যদি আমি চিত্রটা বোঝাতে চাই তখন একটা খাতার মাধ্যমে খাতার পেজের মাধ্যমে আমরা এটা দেখতে পারি। দেখো খেয়াল করো, আমরা একটা জাস্ট কলম নিয়ে নিলাম, এই খাতার পেজ নিয়ে নিলাম, আর একটা নিব আমরা কলম। কলমটা যদি নেই তখন হচ্ছে দেখো প্রথমত তোমরা এইভাবে ভাঁজ করে নাও একটা পেজ, একদম পুরোপুরি বর্গকে নিবা, একদম পুরাপুরি আমরা বর্গকে নিব। ভালো করে দেখো এটা পুরাপুরি বর্গ, ঠিক আছে। এখন তোমরা যেটা করবা দেখো এইটা এখানে সালফার এঁকে নিলাম, জাস্ট এইভাবে বর্গ নিলাম। এই জায়গাটায় ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন দিয়ে এই জায়গাটায় শেপটা এইভাবে দিয়ে দিলাম। আচ্ছা, যেহেতু এটা বর্গ তো আমাদের দেখো এইটা এর সাথে মাস্ট বি, যেহেতু মাঝখানে লম্বভাবে ছেদ করেছে, আমরা জানি কোনো বর্গক্ষেত্রের যদি আছে যে রেখাগুলো থাকে সেইগুলো যদি মাঝখান থেকে কাটা হয় মাস্ট বি একটা 90 ডিগ্রি, কারণ এর সাথে টোটালি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আবার এর সাথে 90, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা 90 ডিগ্রি। এখন কথা আছে স্যার উপরের শেপটা কেমন? লক্ষ্য করো, আমরা এটা যেটা নিলাম, এই যে আমরা কি করলাম একটা কলম দিয়ে দিলাম। কলম দেওয়ার ফলে আমরা কি করব দেখো, এবারটা তোমরা যদি সুতা দিয়ে বেঁধে দাও তখন কি করবা, সুতার এই মাথা এখানে একটু বেঁধে দিলাম, এখানে একটু বেঁধে দিলাম, এখানে একটু বেঁধে দিলাম, এখানে একটু বেঁধে দিলাম। ভালো করে লক্ষ্য করো, দেখো একটা তল, দুই তল, তিন তল, চার তল। সেম বিষয় নিচেও এরকম হবে, এক তল, দুই তল, তিন তল, চার তল। তাহলে কয়টা তল হলো? 8টা তল। সো এটাকে বলা আছে অষ্টতলকীয়। এবং দেখো ভালো করে দেখো এর সাথে এইটার অ্যাঙ্গেলটা টোটালি 90 ডিগ্রি, টোটালি 90 ডিগ্রি। ওকে, আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছে। আল্লাহ হাফেজ।